দিব্যি তো সকালবেলা সামনে দিয়ে চলে গেলি, ভেবেছিস কি? কি ভেবেছিস আমি দেখতে পাইনি? হ্যাঁ, তুই যে আজকে সকালবেলা পঞ্চশায়ের দিয়ে চলে যাচ্ছিলি তোর পেছনে কাউকে নিয়ে স্কুটি করে, আমি কিন্তু তোকে দেখতে পেয়েছি। দেখ, আজকে যদি আজকে যদি তোরা ক্ষমতায় আসতি, হ্যাঁ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো, তাহলে তুই কি করতি? তোর নাম কিন্তু পাড়ায় মহল্লায় এবং মোটামুটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তুই কি ধরনের কাজকর্ম করেছিলি? তোর কতটুক বয়স? তোর কতটুক বয়স? দেখ, আমি এইভাবে কাউকে কোনোদিন তুই করে কথা বলি না, কিন্তু তোকে বলতে বাধ্য হচ্ছি এই কারণে। প্রথম কথা হচ্ছে, তোর নাক টিপলে দুধের গন্ধ বেরোয়। তোকে কত ছোট থেকে দেখছি। তোর বাবা এবং মা আমাকে এবং আমার স্ত্রীকে, আমাদেরকে কত সম্মান দিয়ে কথা বলে, আর সেই জায়গায় তুই কি না হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলি, যেটা কেউ কোনোদিন সাহস দেখাতে পারিনি। হ্যাঁ রে হ্যাঁ, তুই শুনে রাখ, কেউ কোনোদিন এই সাহস দেখাতে পারেনি যে কবি সুব্রত মিত্রের বাড়িতে এসে থ্রেট কালচার দেওয়ার মতো। হ্যাঁ, অনেকে হুমকি দুমকি দিয়েছে এর আগে। হ্যাঁ, জানিস তো, এই যে আমি যে আগে ক্লাবের সাথে যুক্ত ছিলাম, সেই ক্লাবের সভাপতি পর্যন্ত আমাকে থ্রেট দিয়েছিল। কেন জানিস? পুজোয় চাঁদা 2000 টাকা দিতে হবে। আমি চাঁদা দিয়েছিলাম, কিন্তু সেটাকে অন্যায় মনে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমার লেখালেখির কারণে যেরকম তুই রেগে গেছিলি, সেরকম তারাও রেগে গেছিল, কিন্তু তারা সামনে এসে আমাকে কথা বলার সাহস পায়নি। তুই যেটা দেখিয়েছিলি এটা সাহস না, এটা অতি সাহস, এটাকে অধ্যত্ব বলে। তোর কতটুক বয়স? তোর বাবা মা যেখানে আমাকে এবং আমার স্ত্রীকে সবসময় মিত্রদা, মিত্র বৌদি, হ্যাঁ মিত্রবাবু বলে সম্মান করে, সেখানে তুই কিনা হঠাৎ এসে আমার বাড়িতে আমাকে খুঁজেছিস এবং বলেছিস একটা, মানে তোর কথা না শুনলে একটা চির চির সারা জীবনের আর কি একটা শত্রুতা রয়ে যাবে। আরে কি শত্রুতা রে? কি শত্রুতা বল? বল, কি শত্রুতা? একটা অন্যায়কে আমি দেখছি এবং সেটা আমি আইনি ভাবে আমি সেটাকে, যাতে অন্যায়টা না বাড়ে, এরকম তো চারিদিকে তোরা করেছিস, না বেড়ে যায়। সেই কারণে কবি সুব্রত মিত্র, অর্থাৎ আমার একেবারে লাগোয়া গায়ের ধারে যেসব অন্যায়গুলো ঘটবে, সেগুলো আমি বলবো, লিখবো, এটা তো স্বাভাবিক। তুই কি করলি? প্রথমে চাপ দিয়ে আমার ফেসবুকের পোস্ট ডিলিট করিয়েছিস। হ্যাঁ, মনে পড়ে, ডিলিট করিয়েছিলি ফেসবুকের পোস্ট। কবি সুব্রত মিত্রের ফেসবুক পোস্ট ডিলিট করেছিলি তুই। তারপর তোর কি চলাফেরা, হাতে মোটা মোটা ঘড়ি, আর রাস্তার মোড়ে মাথার থেকে কি চলাফেরা! নেতারা সাথে আছে বলে কি সবকিছু মোটা মোটা হয়ে যায়? আর হাতে হাতে 5টা ঠ্যাং গজায়? কিরে বল, 5টা ঠ্যাং গজায়? তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো, তুই আমাকে অনেক কিছু করে ফেলতে পারতি, বা আমার মতো মানুষদেরকে? না, এটা মনে করিস না। এটা কিন্তু ভারতবর্ষ এবং কবি সুব্রত মিত্রকে, হ্যাঁ আমাকে, এই পশ্চিমবঙ্গের উচ্চ স্তর, যেমন, শুনে রাখ, এগুলো শোনা দরকার। মুখ্যমন্ত্রীর একেবারে কাছাকাছি যোগাযোগ রয়েছে, তেমন ব্যক্তিদের সাথে আমার কম বেশি যোগাযোগ আছে, এবং তৎকালীনও ছিল, এখনো। আমাদের রাজ্যপালের কাছে যোগাযোগের সেই মানুষদের সাথে আমার আমার ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। এবং সর্বোপরি আমাদের যশস্বী যশস্বী তেজশ্রী মহর্ষি, সবগুলো মিলিয়ে যদি বলা হয়, সেই আমাদের সম্মানের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী সাহেবের স্নেহে আদরের যেসব মানুষেরা, তাদের সাথে আমার ভালো সম্পর্ক রে। হ্যাঁ হ্যাঁ, তোকে বলছি, ভালো সম্পর্ক। তারা আমাকে খুব স্নেহ করতেন, এখনো করেন। এবং সমাজের আরো তো প্রশাসনিক স্তরে অনেক মানুষ আছে, তোরা জানিস না। তোরা জানিস, পাড়ায় এখানে ওখানে এটা সেটা করব, কিছু নেতা ফেতা বা মোড়ে মাথায় গিয়ে একটু চা পা খাবো, আড্ডা বাড্ডা মারবো, ওই হোমরা চোমরা এটা সেটা সবাই আমার কাছে থাকবে, আমাদের বিশাল ব্যাপার। না রে না, তোদের মতো ছেলেদেরকে না সম্মান করে না লোকে। তোদের তোদের ওই 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 বারবারন্তটাকে একটু ভয় পেত বলে লোকে একটু মানে একটু চুপচাপ চলাফেরা করতো। সম্মানটা আলাদা জিনিস। এই দেখ আমাকে,
আমাকে দেখ না, দেখ না, তোদের মতো তোদের মতো অনেক ধান্দাবাজ, তারা কিন্তু আমাকে আজও ভালোবাসে না। এবং এই এই যে বর্তমান সরকার এসেছে, এর ভিতরেও যদি কেউ খারাপ থাকে, তারা কিন্তু আমাকে ভালোবাসবে না। আমি জানি রে, জানি। কিন্তু তারপরেও আমি আমার জায়গায় আছি। আজকে তুই বলতো, তোর বিরুদ্ধে যদি আমি স্টেপ নিতাম বা এখনো নি, তুই তোর তোর কি তুই 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 কি আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? বল না। আরে কোথায় ক্লাবের সভাপতি, সে আমার সামনে দাঁড়িয়ে আর কথা বলতে পারে না? তুই জানিস? তুই জানিস এই মানিক বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, তার নাতি ঋজুরেখ চক্রবর্তী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না? অত বড় মানুষ, তার ইন্টারভিউর জন্য নিয়ে গেছিলাম ওই সুখদেবের ভাগনাকে। তুই জানিস না এসব ঘটনা? তার তার সাথে একটা ইন্টারভিউর দরকার ছিল, তাই। তারপরে তুই জানিস কি, তুই জানিস না এই যে তৃণমূলের একজন এমপি মনোরঞ্জন ব্যাপারী, বিখ্যাত লেখক, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু তিনি যখন তৃণমূলের এমপি হলেন, তারপরে যেসব জিনিসগুলো দেখছি এবং আমার যে লেখালেখি, তার পরিপ্রেক্ষিতে তিনিও কিন্তু আমার কলমের সামনে দাঁড়াতে পারেননি, আমাকে ব্লক করে দিয়েছে ফেসবুকে। তুই আর কটা উদাহরণ শুনবি? তুই জানিস আরজি করের বিচারের জন্য আমি সারা রাজ্য ঘুরে বেরিয়েছি। গড়িয়া অঞ্চলে অনেকেই, সেই কেউ সাহস দেখাতে পারেনি আমাদের পাড়াতে। তুই নিজেও হয়তো দেখেছিস, আমি প্ল্যাকার্ড নিয়ে, জাতীয় পতাকা নিয়ে সারা কলকাতা শহর এবং রাজ্য ঘুরে বেরিয়েছি। আমি পুরুলিয়ায় আক্রান্ত হয়েছিলাম রে, এবং সেটা নিয়ে কলকাতায়, রাজ্যে এবং বিদেশে পর্যন্ত আমাকে নিয়ে লেখালেখি প্রতিবেদন বেরিয়েছে, ছড়িয়ে পড়েছে। শেষে সেই পত্রিকাটা বয়কট হয়ে গেছে। এবং আমি আরজি করে সেই উই ওয়ান্ট জাস্টিস উচ্চারণ করার কারণে আমি সাহস নিয়ে আমাকে কলকাতায় এনে আবার সম্মান দেওয়া হয়েছে। এগুলো সব অতীত, আমার ভালো লাগার বিষয় রে। আমি তোর মতো একটা ছোট্ট পোকাকে আমি কি প্রতিশোধ নেবো রে? তুই কে? তুই তো আমার ছেলের চেয়ে একটু বয়সে বড়। তোদের এগুলো বোঝা উচিত ছিল। তুই যে অপরাধগুলো করেছিস, তুই যে ভুল কাজগুলো করছিলি, ওই ধরনের কাজ কিন্তু আরো অনেক, আরো দু একজনে করেছে। কিন্তু তারা, আমি তাদের সামনে দাঁড়ালে তারা কিন্তু আমার সামনে কোনোদিন এই তোর মতো এইভাবে মানে দেখিয়ে কথা বলেনি। আমি এটা বলেনি যে তারা তারা অবৈধ বা খারাপ কাজ করলেও তাদের মধ্যে এটুক সেন্স আছে যে কবি সুব্রত মিত্র একজন লেখক, স্পষ্টবাদী এবং নন ফিকশন রাইটার, তার সাথে এটা করা যায় না। তুই কিনা সেটাও অতিক্রম করে গিয়ে বললি যে তোমার লেখাটা ডিলিট করে দিতে হবে, আর নয় কিন্তু। হ্যাঁ, এবং তুই 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 পরেও এসে আমার সাথে, তারপরে 2 ঘন্টা পরেও এসে আমার সাথে করেছিস। ছি, তোর এই ভাবনা। আমি দেখ, বিজেপি, তুই তো দেখ রাজনীতিতে অনেক কিছু হয়ে থাকে, অনেক মানুষ ওদল বদল হয়ে যায়, বা বিজেপির লোকেরাও হয়তো কালকের ভুলে যাবে অনেক কিছু। কিন্তু দেখ, আমার কাছে কিন্তু তুই কোনোদিন আর সম্মান পাবি না। আমার কাছে তুই কোনোদিন সম্মান পাবি না। তোর বাবা মা এখনো কিন্তু আমাকে সুব্রত বাবু বলে খুব করে, দেখা হলে নমস্কার বলে। কিন্তু তুই এমন একজন, তুই তোর এই বিচার ব্যবস্থা কি করে ওই রকম একটা ফ্যামিলির তে তুই তুই তোর তোর এই এই ধরনের তোর বাড়িতে, হ্যাঁ, ভগবান বুদ্ধের একটা মূর্তি ছিল। আমি সেই মূর্তি ওখানে গিয়েও ছিলাম একবার, শ্রদ্ধা ভক্তি করেছিলাম। সেই থেকে আমার একটা খুব ধারণা হয়েছিল যে মানে তোর বাবার প্রতি তো আমার খুবই সম্মান জানাই, করি আজও। ওই মানুষটা একদম পারফেক্ট। কিন্তু ভগবান বুদ্ধের আদর্শে যে পরিবার, সেই পরিবারে যে তোর মতো এইরকম, এটা এটা দেখ, দেখ আমি কিন্তু তোকে নিন্দা করছি না। তোর যে ভাবনা বিচার, এটাকে আমি নিন্দা করছি। যাই হোক, খুব ভালো থাকিস ভবিষ্যতে। কিন্তু আর যা কিছু করিস, এইরকম কবি সুব্রত মিত্র লোকের সাথে কিন্তু এই ধরনের করবি না। দেখ, কবি সুব্রত মিত্র মরে যাবে, হয়তো থাকবে না, কিন্তু তার ভাবনা, তার এটা এটা কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে। আমার সাথে যারা যারা অন্যায় করেছে, তারা কেউ ভালো নেই রে, ভালো নেই, বিশ্বাস কর। আমি কিন্তু তাদেরকে অভিশাপ দিইনি, কিন্তু আমার নিজের খারাপ লাগছে। আমার আমার কাছে আজ থেকে 15-16 বছর আগেও যারা খারাপ কাজ করেছে, কেউ বিছনা সজ্জা, কেউ ক্ষমতা থেকে লাইনচ্যুত হয়ে গেছে, কেউ আহ জমি বাড়ি বেচে চলে যেতে হয়েছে, কেউ অকাল মৃত্যু ঘটে গেছে। জানি না কেন এগুলো ঘটছে। আমার সাথে যারা যারা মানে অসভ্যতামি করেছে, আমার নজরে দেখতে পাচ্ছি আমি, তারা কেউ ভালো নেই রে। দেখ আমি কত ভালো আছি। এগুলো করবি না বাবা। তুই আমার ছেলের চেয়ে একটু বয়স বড়। তোকে আজকে দেখলাম তুই স্কুটারে যাচ্ছিলি, তো আমার ইচ্ছে হচ্ছিল তোকে দাঁড় করিয়ে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ রে, আমার ইচ্ছে হচ্ছিল খুব। তুই, এই আমাদের পাড়ায় একজন আমাকে থ্রেট দিয়েছিল সে, তারপর আমার একজন ক্যানিং এর পিয়ালিতে একজন আছে, সে 4 দিনের মধ্যে আমাকে দেখে নেবে বলেছিল। হ্যাঁ, আমি এসআইআর এর সঠিক বক্তব্য দিয়েছিলাম, এসআইআর এর পক্ষে।
সে অনেক ঘটনা, আমি এগুলো লড়াই করে এসেছি, আগামী দিনেও করব। আর একটা কথা মনে রাখবি, দেখ গড়িয়া অঞ্চলে কেউ হয়তো করেনি, আমি কিন্তু আমার দেহটা দান করা মানুষের জন্য এই দেহটা পর্যন্ত দান করে রেখেছি রে বাবা। তুই আমাকে কিনা আমার বাড়িতে এসে আমাকে, ছি, এটা তোর, এটা ভালো লাগলো না। আর তো তোকে যে নাড়াচাড়া করতো না, তাদের মধ্যে একজন আছে, সেও কিন্তু ভোটের দিন পর্যন্ত সমস্ত জায়গায় সব জায়গায় বলে বেরিয়েছে ওই রকম একটা পরিস্থিতিতে, হ্যাঁ ওই আমাদের পাড়ায় একটা কবি আছে, ও বিজেপি করে, ও বিজেপি করে। তুই তুই বল, এটা কি বলা উচিত হয়েছিল তার? আমি তো দেখছি, অনুভব করছি মানুষগুলোকে, এদের পরিণতি ভালো হয় না রে আলটিমেট। যাই হোক, খুব ভালো থাকবি। আর ভারতীয় জনতা পার্টি সেই তোদের মতো ওই ধরনের পার্টি নয় এখনো অব্দি যা দেখতে, পরে কি হবে আমি জানি না। হ্যাঁ, ভালো থাক, কাজকর্ম কর। এরকম মানে উদ্ধত্ত মস্তানি, এগুলো, এটা মানায়, এগুলো ঠিক না, ঠিক না, এগুলো করিস না। ধন্যবাদ, খুব খুব ভালো থাকিস। আর আমার অঞ্চলের সকলকে বলছি, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর যারা রাজনীতি করছেন তারাও গঠনমূলক পদ্ধতিতে রাজনীতি করুন। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।